হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা অন্যরকম ব্লগটা হচ্ছে আমি এই প্রথমবার কাউকে একটু রাধার লুকে দেব, তো তাকে দেখাচ্ছি। আমি অত সাজাতে জানি না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আমার সাথে থাকো। তবে বলি, মেকআপটাও নিজেই করেছি আমি, জাস্ট চুলটা আর কলকাটা করে দেব, এইটুকুই শেয়ার। বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, ও নিজেই করেছে। তো দেখতে থাকো। হ্যাঁ, ও মাই গড, মোবাইলটা পড়ে যাচ্ছিল এখনই। চলে এসো। মেকআপটা আমি করিনি, কারণ আমার বাচ্চার কোল বেবি আছে, ওর জন্য ওকে বললাম নিজে মেকআপটা করে নে। জাস্ট আমি একটু চুলটা বেঁধে দেবো। তো এই লুকটা দেওয়ার কারণ হচ্ছে সামনেই রাধাষ্টমী। তো সেই দিনে তো বাড়িতে অনেক পূজা হয়, জানোই তো। রাধা গোবিন্দ মূর্তি আছে আমাদের বাড়িতে, পূজার কারণে সেই দিনে এত সাজুগুজু করা হয় না, সেই জন্য আগে থেকে শ্যুটটা করে রাখছি আমরা। তো দেখতে থাকো কেমন সাজানো হয়েছে আমার। এতটা পারি না, তবে ও যখন যেমন সাজাতে বলে সেইভাবেই আমি চেষ্টা করি। অনেক কিছুই বলে কাকিমা আমাকে এই সাজিয়ে দাও, ওই সাজিয়ে দাও, তাই আমি না বলতে পারি না, সব কিছুই চেষ্টা করি। তো আজকেও ও যখন বললো কাকিমা একটু আমাকে রাধার লুক এনে দাও, তো আমি সাজিয়ে দিলাম। তবে চুলটা ছিল ওর তেল চুল, আজকেই তেল নিয়ে ফেলেছে ও। তারপর ওর মনে পড়েছে যে আজকে আমার আজকেই টাইম পেয়েছি, কাকিমা রাধার লুকটা এনে দাও। তো বাকিটা ওই সাজুগুজু করেছে। তারপর আমি যতটুকু পেরেছি করেছি। ওই যে বললাম না, আমার বাচ্চার কোল, ওকে নিয়ে খুব একটা করা হয় না। আমি যখন একে সাজাবো তখন ও ওইদিকে অনেক ডিস্টার্ব করবে। সেই জন্যে ওর বড় মা নিয়ে গেছে ওকে বেরু করতে, সেই সুযোগে আমি ওর দিদিভাইকে সাজিয়ে দিচ্ছি। আমার ছোট রাধাকে নিয়ে গেছে ওর বড় মা, এটা বড় রাধাকে সাজাচ্ছি। ও বলছে চুলটা এখানে একটু ঢেলা হয়ে গেছে, সেজন্য ঠিক করে দিলাম। এই যে আমাদের বাড়ির গাছের টাটকা যে আমার ছোট রাধাকেও সাজিয়েছিলাম, সেটা তোমাদের লাগাতে অর্ধেক ফুল মরেই গেল, ঘুমানো অবস্থাতে যে লাগাতে নেই সেটা সবাই ভালোভাবেই জানো। তবু সাজিয়েছি, কিছু করার নাই। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি সাজাতে। রাধার লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। অষ্টমীর দিনেও চেষ্টা করেছি কিন্তু পারিনি, সেই জন্য ঘুমাচ্ছিল। তখনই আমার ছোট রাধাকেও সাজিয়েছিলাম, সেটা তোমাদের অন্য একদিন পোস্ট করব। রাধাষ্টমী দিনে সময় হয়নি। ও যখন সাজুগুজু করতে বসে সময়টা ছিল সন্ধ্যা 6টা, আর ফুলের কলা হয়েছে যেগুলো দিলাম সেগুলো হচ্ছে, বুঝতেই পারছো ফুলগুলো আর বেশিক্ষণ লিপস্টিক বেঁচে ছিল না, কপালে দিয়েছিলাম একটা এসেছিল। সন্ধ্যাবেলায় তো আর গাছে হাত দেওয়া যাবে না, তাই সাজিয়ে দিলাম। তুলে রেখেছিলাম, বেশি ডিজাইন করিনি, কেননা আমি ভাবছিলাম যদি বাজে লাগে, সেই কারণে হালকা ফুলকা দেখে টিকলিটা ছিল না, তাই ফুল দিয়েই বানিয়ে দিলাম। ফুল দিয়ে খুব সুন্দর লাগছে। দেখলাম ভালো লাগে সাজানোটা কেমন হয়েছে, একটু কমেন্টে জানালে ভালো হয়। আমি খুশি হতাম যে হ্যাঁ আমি যতটুকু পেরেছি ভালোই পেরেছি, চেষ্টা করেছি। যাই হোক, এই রাধার লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে না।
ফুল কিন্তু ঝরে ঝরে পড়ে গেছে। ফ্যানটা বন্ধ করো তো। ওর ফ্যানের জন্য লয়, তো জামাটা টাচ হচ্ছে এই তুমি ইয়ে করো। আমাকে খুব তাড়াতাড়ির মধ্যেই সাজাতে হয়েছে, ফাইনালি লুক। কারণ এই ওই যে। যে আমার ছোট পুচকুটা বেশিক্ষণ থাকবে না ওর বড় মা কাছে, মা করবে, সেই কারণে একটু তাড়াতাড়ি সাজাতে হয়েছে। সময় থাকলে আমি আরও কিছু চেষ্টা করতাম গয়নাগাটি পরানোর, তবে সিম্পলের মধ্যেই রেখেছিলাম। তো কেমন হয়েছে বেশি অবশ্যই মালা কমেন্টে টালা জানাবে। পরানো হয়নি। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক, তারপর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা, বাই।